কত কত মানুষের প্রাণ গেলে মোদী সরকারের তৃপ্তি হবে। প্রত্যেক বছরে জাস্ট এক বছর আগে ওই অত বড় ঘটনা ঘটলো, অতগুলো লোক মারা গেল বালাসোর, আবার আজকে এতগুলো লোক মারা গেল। এই এখানে এসছি একটু বাদে, আবার গড়িয়াহাটে আরেকটা বডি আসছে, সেখানে যাবো। কত এই সুরক্ষা কবচ, অ্যান্টি কলিউশন ডিভাইস, ওরা যেটাকে কি বলে যেন এখন নাম দিয়েছে নতুন নতুন, সেটা 10 বছরে করা গেল না সারা ভারতবর্ষে। সুরক্ষা কবচ কবচ করছে, আরে কবচ করে অ্যান্টি কলিউশন ডিভাইস। এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়ে এসেছিলেন, তারপর উনি চলে এসেছেন। কিন্তু এত বছরে হলো না, এই সরকার 10 বছরে করতে পারলো না। আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে, আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগন্যালম্যান নেই। 10 লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে, 10 লক্ষ। শুধু প্রাইভেটাইজেশন করার চক্করে রিক্রুটমেন্ট করছে না, যে তাতে প্রাইভেটাইজ যারা নেবে তাদের অসুবিধা হয়ে যাবে, আদানি সাহেবের অসুবিধা হয়ে যাবে, সব বেচে দেবে। আর সেই বেচে দেয় তার জন্য মানুষের প্রাণ যাবে। প্রত্যেকটা মা কাঁদছে হাওয়াও করে, বৃদ্ধা মা, only earning member of the family, সে মারা গেল, তার পুরো সংসারকে কে দেখবে? রেল তো 2 লাখ 5 লাখ টাকা দিয়ে খান্তি হয়ে যাবে, তারপরে সারা বছরটা সারা জীবনটা এইসব মানুষের কারা দেখবে? কেউ আসবে না, কেউ দেখবে না। ওই একজন আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তো রেলের একটা গাফিলতি রয়েছে, অন্যদিকে একজন মারা যাওয়ার পর তাকে, সেও একটা কেন্দ্রীয় সরকারের কর্মচারী, আরএমএসে কাজ করতেন, তার বডি আনবার জন্য তার ডিপার্টমেন্টের কোনো রকম কিচ্ছু নেই। শোনেন, কিচ্ছু নেই। এই যে বডিটা আসছিল না, জামে পড়ে আসছিল, হঠাৎ আমাকে ডিএম বললেন যে আছেন, মমতা ব্যানার্জি আমাকে বললেন একটু দেখে নাও। আমি দেখলাম যে জামে পড়ে আছে, আমি বললাম কেন? সাথে সাথে আমি আমাদের পুলিশকে বললাম, তারা এই স্কট করে নিয়ে এসে নিয়ে এলো। কারণ রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে, সেগুলোর ব্যবস্থা করবে, একটা অফিসারও নেই। এরা ডিসপ্যাচ করে দিয়েছে বডি, তারপরে তার টাকা কোথা দিয়ে আসবে, কি আসবে, কোনো দরকার নেই। পরে ক্লেম করলে নাকি পাবে, মানে। আর আমি এর পরের যে বডিটা আসছে ওটা আমি বলেছি একদম ওইখান থেকে আমরাই কনভয় করে নিয়ে আসবো, আমরাই করে নিয়ে আসবো। রেলকে দয়া করে, অনেক প্রাণ খেয়েছো, আর তোমায় কিছু করতে হবে না। মুখ্যমন্ত্রী কালকে ডিটেলস বলে দিয়েছে, ওটাই আমাদের দলের সিদ্ধান্ত, ওইভাবেই তদন্ত হবে যেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। তাহলে কি শুধু একটা করে এই ধরনের ঘটনা ঘটবার একটা করে তদন্ত? কত প্রাণ খেলে নরেন্দ্র মোদীর পিপাসা শেষ হবে? কত মানুষের প্রাণ খাবে? ভারতবর্ষটাকে তো পুরো প্রাইভেটাইজ করার জন্য সবকিছুকে শেষ করে দিয়েছে। কত মানুষের প্রাণ নেবে? এটা টোটাল 10 লক্ষ মানুষ। একটা সিগন্যালম্যান, সে নাকি 3টে করে শিফট করে, সে তার ডিউটি পারফর্ম করবে কি করে? লোকো পাইলটদেরও তাই অবস্থা, লোকো পাইলটদের তাই 3টে করে শিফট করছে। রেলের বন্ধুরা যারা কাজ করে তারা বলে ছুটি নেই, লোক নেই। রাজ্য সরকার কিভাবে 10 বছরে একেবারে ঠিক যে রেলের তরফ থেকে একটা অফিসার ছিল না, যতটুকু করা হয়েছে আমরা করেছি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার করেছে, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে আছেন। ওইখান থেকে আমাকে অরূপ বিশ্বাস ফোন করলো যে পুরো ডিটেলসটা তোকে দেখতে বলেছে। আমি তারপরে ফোনে কন্ট্যাক্ট করতে করতে এখানে নিয়ে এসেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং এরপরে যা করব আমরা করব। ওই সেকেন্ড বডিটা যেটা আসছে সেটা আমরাই করব। রেলের দরকার নেই, অনেক প্রাণ খেয়েছো, আর তোমরা এবার ক্ষান্ত।